প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল ঢাকায় শুরু হয়েছে ২১শে বইমেলা ২০২৫। তো এবং গতকাল ছিল প্রথম দিন বইমেলার। আর প্রথম দিনে মেলায় একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা গিয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পতিত স্বৈরশাসক স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিকৃতি দিয়ে একটি ডাস্টবিন স্থাপন করেছে সেখানে। সেই ঘৃণা স্তম্ভের ছবিটি দেয়া হয়েছে শেখ হাসিনার। আর তার নাম দেওয়া হয়েছে হাসিনা ডাস্টবিন। আর তা নিয়ে শুরু হয়েছে সারা দেশে বিতর্ক। এটি ঠিক আছে কিনা। আর ডাস্টবিন স্থাপন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন যে মেলায় আপনার হাতের অপ্রয়োজনীয় কোনো কিছু ময়লা ডাস্টবিনে ফেলুন, জঞ্জাল মুক্ত থাকুন, আবর্জনা মুক্ত থাকুন এবং ২১শে মেলার পরিবেশ সুন্দর রাখুন। আর সেখানে ময়লা ফেলতে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমকে। আরও অনেক লোকই ময়লা ফেলেছেন। তো এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটি ঠিক হয়েছে কিনা এরকম কথা উঠেছে বিভিন্ন মাধ্যমে, অনলাইনে এবং অফলাইনে। তো অনেকেই বলছেন যে এটি ঠিক হয়নি, এটি কুরুচির প্রকাশ হয়েছে। বইমেলায় কেন এটি করতে হবে, একটা লোককে এত ছোট কেন করতে হবে। তো অনেকেই সরলভাবে এরকম একটি মন্তব্য করছেন। এর মধ্যে কিছু সুশীলও আছেন। তো খুবই বিস্ময়ের বিষয়টি, তারা বিষয়টিকে খুবই সরলভাবে দেখছেন কিংবা সরলভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। বা এই যে অতি সরলীকরণ বা ওভার সিম্পলিফিকেশন, এর পেছনে কোনো কারণ আছে আমরা ভাবছি। শেখ হাসিনার পক্ষ নেওয়া, স্বৈরাচারের পক্ষ নেওয়া এবং তাকে বাঁচাবার চেষ্টা করা এক ধরনের। তো তারা যেভাবে বলছেন এটি সুন্দর হয়নি, সঠিক হয়নি, কুরুচিপূর্ণ হয়েছে, তারা এখানে ভুলে গিয়েছেন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটি হলো এটি আর কারো ব্যঙ্গচিত্র বা ছবি নয়, শেখ হাসিনার, যিনি ১৬টি বছর এই বাংলাদেশের কণ্ঠরোধ করে দিয়েছিলেন, গলা চেপে রেখেছিলেন। বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের কণ্ঠরোধ করে দিয়েছিলেন, শ্বাস ফেলতে দেননি। সেই স্বৈরাচারী পিশাচ হাসিনা, হাসিনার ছবি সেইটি, অন্য কারো না। তারা এই কথাটি বোধহয় ভুলে গিয়েছিলেন মুহূর্তের জন্য। আর অনেকেই প্রশংসাও করছেন যারা স্বৈরাচার বিরোধী, যারা এই ছাত্র আন্দোলনে, জুলাই অগাস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অ্যাক্টিভলি বা সেটাকে সমর্থন করেছেন জোরালোভাবে, তারা প্রশংসা করছেন বিষয়টির এবং তারা ভাবছেন এটি স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন এবং একটি প্রতীকী আন্দোলন, প্রতীকী প্রতিবাদ। আর বিশ্বব্যাপী এমনটা হয়েছে। আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ের খোঁজখবর না রাখি তাহলে এটি আমাদের ব্যাপার। সারা বিশ্বে এটি হয়ে এসেছে। কোনো স্বৈরাচারী শাসকের পতন হলে সারা বিশ্বে মানুষ তার প্রতি ঘৃণা জানিয়েছে নানা মাধ্যমে, এবং সেগুলো সবসময় সুরুচিপূর্ণ হয়নি, এরকমই হয়েছে। এবং গণতন্ত্রে এটি অ্যালাউড, এইভাবে ঘৃণা প্রকাশ করা প্রতীকী পদ্ধতিতে, সেটি ঠিক আছে, গ্রহণযোগ্য। আর এইটি ব্যক্তি হাসিনার প্রতি না, আসলে এই ঘৃণা প্রদর্শন স্বৈরাচার সিস্টেমটির প্রতি, যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার বারান্দায় যারা পায়চারি করছেন অলরেডি, তাদের প্রতিও এটি একটি মেসেজ হয়ে থাকে। তাদের প্রতিও যাতে এটি একটি আই ওপেনার হিসেবে কাজ করে, তাদেরকে সবসময় রিমাইন্ড করে যে হাসিনার এই পরিণতি হয়েছে, হাসিনা এই করেছিলেন, সেই জন্যে মানুষ এইভাবে হাসিনাকে ঘৃণা করছে। এবং আপনারাও যদি ক্ষমতায় এসে এরকম আচরণ করেন মানুষের সঙ্গে, এই দেশের নাগরিকদের সঙ্গে, আপনাদের প্রতিও আমরা তেমন ঘৃণা প্রকাশ করব এবং বিষয়টি এভাবেই যাবে। তো বিষয়টি একটি ব্যক্তিকেন্দ্রিক না, যদিও ব্যক্তির ছবি সেখানে লাগানো হয়েছে। বিষয়টি সিস্টেমকে টার্গেট করে করা হয়েছে। স্বৈরাচার নামক সেই বিশ্ববৃক্ষের উৎপাটনে এটি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তো যারাই হায় হতাশ করছেন, ভুল করছেন। হায় হতাশ করবার এখানে কিছু নেই। আর এখানে কুরুচির কিছুই ঘটেনি। ঘৃণা প্রকাশের একটি গণতান্ত্রিক মাধ্যম মাত্র, আর কিছুই না। যত তাড়াতাড়ি আমরা এই সত্য উপলব্ধি করব, তত তাড়াতাড়ি আমরা ভাবতে পারবো যে আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করছি এবং মুখে শুধু গণতন্ত্র বলছি না, আমরা গণতন্ত্র প্র্যাকটিস করা শুরু করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।